আরে ভাই কোন নেতা? তারেক রহমান। তারেক। নির্বাচনের ডামাডোল যখন তুঙ্গে তখন মাঠে নেমে পড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে নারায়ণগঞ্জ, একদিনেই 7 জেলা, সময় মাত্র 16 ঘন্টা। ভোররাত পর্যন্ত সমাবেশ, অপেক্ষায় হাজারো নেতাকর্মী। এই টানা সফরে কি বার্তা দিলেন তারেক রহমান, আর কেন এত গুরুত্ব পাচ্ছে তার প্রথম দিনের নির্বাচনী প্রচার? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে শুরু হয় তার নির্বাচনী সফর। প্রথম দিনেই টানা 7 জেলার জনসমাবেশে বক্তব্য দেন তিনি। দুপুর 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্যের মাধ্যমে প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর বিকাল 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ এবং রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জনসমাবেশে অংশ নেন তিনি। রাত গভীর হলেও থেমে থাকেনি সফর। রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর রাত 3টার দিকে নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তিনি। প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে। ভোর রাত 4:16 সেখানে বক্তব্য দেন তারেক রহমান। সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রতিটি সমাবেশেই তারেক রহমান ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট চান। বক্তব্যে তিনি বিএনপির ক্ষমতায় এলে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। আমাদের সাথে আমাদের এক ভাই আছে ধানের শীষের সাথে, খেজুর গাছ। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা জানান তিনি। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতিও দেন বিএনপির চেয়ারম্যান। ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা রাখার বিষয়টি উল্লেখ করে শেষ কয়েকটি সমাবেশে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের ধৈর্য ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানান, নির্বাচনী প্রচারের প্রথম দিনে 7টি সমাবেশ শেষে তারেক রহমান ঢাকায় ফিরেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়ায় শেষ সমাবেশ শেষে ভোর রাতের কিছু সময় পর ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারম্যান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সিলেট থেকে শুরু হওয়া এই টানা সফরে প্রতিটি সমাবেশেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই টানা 7 জেলায় এই ম্যারাথন সফরের মাধ্যমে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার বার্তা দিয়েছে বিএনপি। ভোটের মাঠে এই ধারাবাহিক প্রচার কতটা প্রভাব ফেলবে সেটি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। বাকিবিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।